হাজার বছর আগে শুরু হওয়া পবিত্র জমজম কূপের পানি বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ব্যবহার করছে। মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত বরকতময় ও পবিত্র। বৈজ্ঞানিকভাবেও জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হিসেবে স্বীকৃত। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী থেকে প্রতিদিন প্রায় 20 লক্ষ গ্লাস জমজমের পানি পান করা হয়। পবিত্র কাবা ঘর থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত আল্লাহর কুদরতের বাস্তব নিদর্শন জমজম কূপ। কাবা ঘরের সামনে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর রয়েছে জমজম কূপ। বর্তমানে জমজম কূপটি মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। হাদিসে এই পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস মতে, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজম কূপের পানি। এই পানি ক্ষুধার্তদের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য। জমজমের পানি পৃথিবীর সবচেয়ে সেরা পানি। এর সমমান সম্পন্ন পানি পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায়নি। হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও জমজমের পানি সম্পূর্ণ অবিকৃত। এর রং, স্বাদ ও বিশুদ্ধতা সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। এই পানিতে কোনো জীবাণু, শৈবাল, ছত্রাক বা দূষণকারী কোনো ধরনের বস্তু টিকে থাকতে পারে না। কোনো নদী বা জলাশয়ের সঙ্গে এই কূপের কোনো সংযোগ নেই। জমজম কূপের গভীরতা মাত্র 101 ফুট। কূপের পানির স্তর মাটি থেকে প্রায় 10.5 ফুট নিচে অবস্থিত। দুটি বিশাল আকারের পানির পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে 1100 লিটার থেকে 1850 লিটার পর্যন্ত পানি উত্তোলন করা হয়। পানি উত্তোলন করার পর এর স্তর 44 ফুট নিচে নেমে যায়, কিন্তু পানি ওঠানো বন্ধ করার মাত্র 11 মিনিট পরেই আবারও পানির স্তর স্বাভাবিক পর্যায়ে চলে আসে। 2010 সালে মক্কার কাদাই এলাকায় জমজমের পানি সরবরাহের জন্য বিশাল প্রকল্প তৈরি করা হয়, সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য প্রান্তে জমজমের পানি পৌঁছে দেওয়ার জন্য। এখানে স্বয়ংক্রিয়ভাবে জমজমের পানি বোতলজাত করা হয়। এখান থেকে প্রতিদিন 1,50,000 লিটার জমজমের পানি সরবরাহ করা হয়, কিন্তু হজের মৌসুমে এর পরিমাণ দৈনিক 4 লক্ষ লিটারে গিয়ে দাঁড়ায়। এই প্রকল্প থেকে প্রতিদিন 10 লিটারের প্রায় 15 লক্ষ বোতল জমজম পানি সংরক্ষণ করা হয়। পরবর্তীতে বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া হয় জমজমের পানি। কিছু কিছু স্থানে জমজমের পানি শীতলীকরণ করে পরিবেশন করা হয়। মুসল্লি ও দর্শনার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে জমজমের পানি নিয়ে যেতে পারে সেজন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। এছাড়া মক্কা ও মদিনার 2 মসজিদে মুসল্লিদের সুবিধার্থে বহু স্বেচ্ছাসেবক জমজমের পানি পিঠে বহন করে সরাসরি পরিবেশন করে থাকেন। সেই সাথে বিভিন্ন ছোট ছোট বোতলজাতকৃত পানীয় সরবরাহ করা হয়। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশে বাণিজ্যিকভাবে জমজমের পানি মজুদ ও কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। 2 পবিত্র মসজিদে অসংখ্য কর্মী সাধারণ মানুষের কাছে জমজমের পানি পৌঁছে দেওয়া ও এর রক্ষণাবেক্ষণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নার্টিংহোম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি মানুষের স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করে। জাপানি এক পানি গবেষক মাসারু এমাতো জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। তার গবেষণায় আরও দেখা যায় পৃথিবীর সাধারণ পানির তুলনায় জমজমের পানি 1000 গুণ বিশুদ্ধ। আর তাই 1000 ফোঁটা সাধারণ পানির সাথে যদি 1 ফোঁটা জমজমের পানি মেশানো হয়, তাহলে সেই সাধারণ পানিও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়। অর্থাৎ সাধারণ যে কোনো পানির সাথে জমজমের পানি মেশালে সেই পানীয় জমজমের পানির গুণাগুণ অর্জন করে। বিশ্বের অন্য কোনো পানিতে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায় না।